আপনার কথার জি। মধ্যে আপনার কথার মধ্যে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে। একটু আগে আপনি বললেন যে, "আমরা পুলিশ লীগ হয়ে গেছি। হুম। আমরা সকল মানুষকে গ্রেপ্তার করে ফেলছি। আমি আমরা আইন বহির্ভূত কাজ করছি।" বিএনপির কার্যালয়ের মধ্যে হামলা দেখেছি, আমরা দেখেছি যে মানে হামলা বলা ঠিক হবে না। পুলিশি অভিযান। পুলিশি অভিযান দেখেছি, সেই পুলিশি অভিযানের মধ্যে গ্রেপ্তার দেখেছি, অনেক রকম আরো অনেক বেশি কষ্ট দেখেছি। এবার আমরা দেখি নাই, অনেকে বলছেন ভিসা নীতি আসছে বলে, ভিসা নীতি প্রয়োগ করা শুরু হয়েছে বলে পুলিশ এবার অনেক সংযত। এই বিষয়টি আপনি আর বলবেন। দ্বিতীয় যেটি বলবেন জনাব হারুনুর হ্যাঁ। রশিদ, আমরা শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার অনেক যাওয়া আসা আছে। আপনার উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দিয়েছে কিনা? মানে আপনি এটি আমাদের বলবেন কিনা আমি জানি না। বাট আসলে আমরা আসলে এটি আমাদের আপনি অনেকের আপনার কথার জি। মধ্যে আপনার কথার মধ্যে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে। হুম, একটু আগে আপনি বললেন যে, "আমরা পুলিশ লীগ হয়ে গেছি। হুম। আমরা সকল মানুষকে গ্রেপ্তার করে ফেলছি। আমি আমরা আইন বহির্ভূত কাজ করছি।" হুম। আবার বলতেছেন এখন যে, "আমাদের উপরে ভিসা নীতি আছে বলেই আমরা এখন কিছু।" তার মানে আমরা এখন তাহলে এগুলি করছি না। এটা আপনার কথায় মনে হচ্ছে যে হুম। কথাগুলি কম আসছে করছেন, কম এটা এক করছেন। ধরনের একটা কম অভিযোগ। করছেন, এটা কম করছেন। না এটা মাত্রা, না মাত্রা কম। কম করছি না। এটা হলো একটা মানে আমরা করি নাই। মানে আমরা এখন ভালো। আমরা কোন মানে এখন মানে সবগুলি দল সমানভাবে অংশগ্রহণ করে তারা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তারা আ সমাবেশগুলি করছে। এখন করছে আপনি কিনা, লাইনে করছে আসছেন যে কিনা, করছে কিনা? পুলিশের একটা প্রশ্ন, প্রশংসা প্রশ্ন, করছেন। প্রশ্ন। আমি লাইনে আসছি। ব্রাদার, না, আপনি আমার প্রশ্নটার উত্তর দেন। না, এটা আমার প্রশ্নটা একটাও। ইউ নো মি। না, এর একটা আপনি আমার তো প্রশ্ন না। কথাটা হ্যাঁ, বলেছেন। জি। এখন আমার কথা হলো তার আপনার উপর আরে ভিসা নিষেধাজ্ঞা আসে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের? আসলে দেখেন আমি আমাকে আমাকে কেন ভিসা নীতি দিবেন বা ভিসা নীতির আওতায় আমি কিভাবে জানবো? এটা সরকার টু সরকার জানে। ও কে ভিসা না, নীতির আপনি আওতায় পড়েছে, আপনি কেউ ভিসা পড়ে না এটা নিষেধাজ্ঞার সরকার মধ্যে জানবে। পড়লে আমি আপনাকে জানাই দিত। আমি আমি আপনাকে আমি জানাই দিত আম ব্রাদার। আমি জানবো। হ্যাঁ, আমি তো কিছুই জানি না। আমি ও কিছুই আপনি জানি জানেন না। না। তার তবে মানে আপনি সেটা আমি এই সম্পর্কে আমি কিছু বুঝিও না। আমি শুধু একটাই বুঝি যে আমাদের সরকারের যে আমরা হলাম মার্কিন পুলিশ বাহিনী। আমাদের হ্যাঁ, কাজটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা যু এবং আইনের মধ্য দিয়ে চলা। আমরা যু আইনের মধ্য দিয়ে চলছি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা আছে কিনা আপনার খুব শিগগিরই? এখন শুনেন, আমি তো যুক্তরাষ্ট্রে যাই না এমন না। আমি তো যুক্তরাষ্ট্রে যাই। আমি সেইজন্যই গিয়েছি। তো, আমি যখন সরকারের সেইজন্যই কাছ তো, থেকে সেইজন্যই অনুমতি তো। নিয়ে আমি যখন ছুটি পাই, সরকার যখন আমার অনুমতি দেয়, তখন জি, তো আমি যাই। আমি জি, গিয়েছি। কিছুদিন জি, আগে দেখেছেন আমি সিঙ্গাপুরে যাবো। তখন জি। আপনাদের সাথে বলেছে যে হারুনকে সিঙ্গাপুরে আটক করা হয়েছে, না, না সেটা সিঙ্গাপুরে ঠিক আছে। ঢুকতে দেয় নাই। সেটা ঠিক এরকম আছে। গুজব। না, না হ্যাঁ, আমি এরকম শোনেন আমি শেষ করি। জি, আপনার কাছে যদি এরকম গুজব থেকে থাকে, জি, এরকম গুজব থেকে থাকে যে আমাকে সিঙ্গাপুরে ঢুকতে দেয় না, আমাকে হুম। আমেরিকাতে না, না, যাওয়ার জন্য না, কোন না, না, ধরনের না। স্যাংশন আছে, এরকম গুজব থাকলে বলতে পারেন। তবে আমি মনে করি এই ধরনের কোন বিষয় আমি জানি না। আর জানলেও এটা সরকারের বিষয়। এই যে স্যাংশন নিয়ে আমি এত কিছু জানি না, আমি বুঝিও না। আচ্ছা, যে আমরা হ্যাঁ, সবসময় আমাদের আইনগত প্রক্রিয়া আমি আগেও বলেছি। হুম, আমরা সবসময় বাংলাদেশ পুলিশ আমি বলেছি। এখন বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে। আমরা আগের চেয়ে অনেক দক্ষ। আমাদের যে বিভিন্ন ইন্সট্রুমেন্ট বিশেষ করে সাইবার ওয়ার্ল্ড এর দিকে আমাদের পুলিশের দক্ষতা অর্জিত হয়েছে। আমাদের উন্নত প্রযুক্তির অস্ত্র আমরা ব্যবহার করছি। যার কারণে বাংলাদেশ পুলিশ এখন যেকোনো ঘটনাকে অত দ্রুত সময়ের মধ্যেই কন্ট্রোলে নিয়ে আসা তার ক্ষমতা রয়েছে। যার রাইট। কারণে আপনি দেখবেন ঢাকা শহরে যত ঘটনা ঘটছে যেকোনো ঘটনায় আমরা কিন্তু আমরা তাদেরকে গ্রেফতার করছি। কিছুদিন হ্যাঁ। আগে দেখেন ফ্লাইওভারের জনাব উপর হারুন দিয়ে রশিদ আপনাকে ডাকাতি হয়েছে। জনাব হারুন রশিদ ডাকাতি জনাব হারুন ঘটনা রশিদ ঘটার ৩ দিনের মাথায় আমরা সকল ডাকাতকে গ্রেফতার করছি। তার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, আমরা বাংলাদেশ পুলিশ সবসময় কাজ করি আইন কাঠামোর মধ্য দিয়ে। আইন ওকে। শৃঙ্খলা বাহিনী হিসাবে আমাদের সরকার আমাদের প্রতি যে বিধিনিষেধ আছে, আমাদের প্রতি পিআরবি আছে, সিআরপি আছে সেটা মেইনটেইন করে আমরা কাজ করি। কাজ করি বলেই এখনো পর্যন্ত আপনি লক্ষ্য করেছেন ঢাকা শহরের ও কোথাও বড় রাজনৈতিক দল অনেক সমাবেশ করার সত্ত্বেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবং আমরা কালকের সমাবেশটাও আপনি দেখবেন খুব সুন্দর হবে। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমি আম আশা করি সুন্দরভাবে সম্পন্ন হবে।